মুন্সিগঞ্জের সব রেকর্ড ছাড়িয়ে আলুর দর খুচরা বাজারে কেজিতে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। হিমাগার গেট, পাইকারি ও খুচরা দামেও রয়েছে বড় তফাৎ। গেল বছরের এই সময়ে খুচরা বাজারে আলুর দর ছিল ৪৫ থেকে ৫০ টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারি বিক্রেতাকে, আর পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেট তথা মজুতদারকে। অভিযোগ রয়েছে আলুর বেশিরভাগ দলিল এখন বড় মজুতদারদের হাতে। এছাড়া সিন্ডিকেট ভাঙতে না পারা এবং ঢিলেঢালা বাজার মনিটরিংয়ে ক্ষোভে ফুঁসছেন ভোক্তা। পর্যাপ্ত মজুত থাকার পরও অস্বাভাবিক দামে ক্ষুব্ধ তারা। 200 টাকা কেজি তেল, 150 টাকা কেজি পেঁয়াজ, 80 টাকা কেজি আলুর দোষ দিলে হইব না, সব জিনিসের দাম কমাইতে হইব। সিন্ডিকেট করে রাখছে, এর জন্য বাইরে রয়েছে 7-8টা কোলেস্ট্রল, প্রত্যেকটা কত 2 মাসের আলু এখনো ভিতরে আছে। এই জায়গায় তো আইসা কোনো লাভ হবে না। আপনারা যাইবেন কোলেস্ট্রল, বড় বড় ব্যাপারী হ্যাঁ বলবেন, হ্যাঁ জিজ্ঞেস করবেন কেন এত টাকা আলুর দাম। সরকারের এটার প্রতি ভালো দৃষ্টি আকর্ষণ করা উচিত। বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা কৃষি বিপণন কর্মকর্তা জানান, আলুর বাজার এখন মজুতদার সিন্ডিকেটের হাতে। কারণ ছাড়াই ফোনে ফোনে দর নির্ধারণ করছেন তারা। তারপরও চলছে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা। ফোনের মাধ্যমে যে দামটা নির্ধারণ হয়, এই দামটাই সারা বাংলাদেশে একটা অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই বাজারটায় ওই দামটাই এস্টাবলিশড, আর এই কারণেই আসলে দামটা বেড়ে যায়। গেল মৌসুমে জেলায় 10,36,255 মেট্রিক টন আলু উৎপাদন হয়, আর এবার 34,665 হেক্টর লক্ষ্য নিয়ে নতুন মৌসুমের আলু রোপণ শুরু হয়েছে। জেলার 58টি হিমাগারে প্রায় 97,000 মেট্রিক টন আলু এখনও মজুত রয়েছে। এর মধ্যে খাবার আলু 42,320 মেট্রিক টন। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।